আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে রাকিব আহমেদ। চলে আসলাম নতুন একটা নিউজ ভিডিও নিয়ে। শুধু মানুষ হাসিয়ে 400 কোটি টাকার মালিক তিনি। চলুন জেনে নেওয়া যাক তিনি কে। তার নাম কপিল শর্মা। তিনি একজন ভারতের জনপ্রিয় কমেডিয়ান। জীবনের প্রথম আয় ছিল 500 টাকা। খুব সাধারণ একজন পরিবার থেকে উঠে এসে ভারতের শোবিজের সেরা তারকাদের একজন হয়ে উঠেছিলেন এই বিখ্যাত কমেডিয়ান ও সঞ্চালক। বর্তমানে 400 কোটি টাকার মালিক তিনি। শুধু তাই নয়, ভারত ছোট পর্দায় যত তারকা রয়েছেন তাদের সবার চেয়ে উপার্জনের নিরিখে এগিয়ে রয়েছেন কপিল শর্মা। 1981 সালে 2 এপ্রিল মাসে ভারতের অমৃতসরে জন্ম কপিলের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। কপিলের মা বাবা দুইজনই চাইতেন তাদের পুত্রের স্বপ্ন পূরণ হোক। 2001 সালে মুক্তি পাওয়া সানি দেওল ও আমিষা পাটেল অভিনীত গদর এক প্রেম কথা নামের ছবির শুটিং হয়েছিল অমৃতসরে। অনিল শর্মা পরিচালিত এই ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন তিনু বর্মা। বাবার নির্দেশে গদর ছবির সেটে ঘোরাফেরা করা শুরু করেন কপিল। গদর ছবি একটি দৌড়ের দৃশ্যে অভিনয় করেছিলেন কপিল। কপিল জানান তিনুর কাছে চড়ও খেয়েছিলেন তিনি। এরপর গদর এর সেটে থেকে কপিলকে বের করে দিয়েছিলেন তিনু এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি কপিলকে বলেছিলাম একদিকে দৌড়ানোর জন্য, কিন্তু ও অন্যদিকে দৌড় দিয়েছিল। পরে আবার কপিলের জন্য শট নিতে হয়েছিল, আবার অন্যদিকে দৌড়াছিল কপিল। খুব রাগ হয়েছিল তখন, ওর গালে চড় মেরে সেট থেকে বের করে দিয়েছিলাম আমি। 2007 সালে কমেডি শোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন কপিল। 10 লাখ টাকা পুরস্কার তিনি পান। এরপর রাতারাতি খ্যাতি পেয়ে যান। 2010 থেকে 2013 সাল পর্যন্ত প্রতিযোগী হিসেবে অংশ নেন কপিল। প্রতিটি প্রতিযোগিতায় জেতেন তিনি। 2013 সাল থেকে হাস্য কৌতুকে মোরা অনুষ্ঠানে সঞ্চালনা শুরু করেন কপিল। সঞ্চালনার পাশাপাশি সেই শোর সহ প্রযোজনা করেন তিনি। একসময় তার পারিশ্রমিক দেখে খানারাও নাকি ঈর্ষা করতেন। কিন্তু মাঝখানে বড় সংকট নেমে আসে জীবনে। যত দ্রুত উত্থান তার চেয়েও দ্রুত পতনের দিকে এগিয়ে যান কপিল। পুলিশ কনস্টেবল বাবার সন্তান কপিলকে চোখের মণি বানিয়েছিলেন অগ্নুনতি ভক্ত। কিন্তু পরপর কিছু ঘটনায় রাতারাতি ভিলেন পরিণত হন। শোর শুটিং পড়েছে হু হু করে। শনি বাধ্য হয়ে কপিল শর্মা ও শোর পাশাপাশি আরো একটি কমেডি শো চালু করতেন। কপিল নিজে মানসিক চাপের কারণে শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছিলেন, নিতে হয়েছিল হাসপাতালে। কপিল সবচেয়ে বড় ধাক্কা খান। সহশিল্পী সুনীল গ্রোভার ও আলী আসগর অভদ্র আচরণের অভিযোগ তুলে কপিল শর্মার শো থেকে বেরিয়ে গেলে। এই শোয়ে কপিলের সমান্তলে জনপ্রিয় ছিলেন সুনীল। আসগরের নানি চরিত্রটিও মন জিতেছিল টিভি দর্শকের। পরে সুনীল বেরিয়ে গিয়ে সামাজিক মাধ্যম এক বড় একটি খোলা চিঠি লেখেন। এভাবেই শুরু হয় কপিলের কমেডিয়ান শোয়ের রাজা হওয়ার গল্প। ফরচুন ইন্ডিয়ার সূত্রে জানা যায়, গত বছর 2024 অর্থ বছরে 30 কোটি টাকা কর দিয়েছেন কপিল। বর্তমানে কপিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। বিভিন্ন টিভি চ্যানেলে তিনি শো করেন। এখন তার নিজস্ব শো রয়েছে চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাকিব আহমেদ নিউজ চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।